জি, শুকরিয়া আপনাকে। অনলাইনে প্রশ্ন এসেছে, বাংলাদেশ এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে বিদায় হজে ইয়ামে আরাফা ও ইয়ামুন নাহারের খুতবা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এমন একটি বক্তব্য যে আমার পক্ষ থেকে কোনো বক্তব্য হলো সেটি তোমরা পৌঁছে দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এটা শোনা মাত্রই নাকি সাহাবীগণ ঘোড়ার মুখ যে যেদিক করা ছিল দিন প্রচারের জন্য সেই দিকেই তারা ছুটে গিয়েছিল? কোনো কোনো সাহাবীর ঘোড়া সমুদ্রের সামনে পড়েছিল, ঘোড়া সমুদ্র সাঁতরে পার হয়ে চলে গেছে, এই তথ্যটা আসলে সঠিক কিনা? আচ্ছা, দারুণ তথ্য, আমরা এটা কখনো শুনি নাই। জি জি, আমরা শুনি নাই কখনো এরকম, এটা তো হতেই পারে না যে যে অবস্থানে আছে ঠিক এই অবস্থা তুমি এখান থেকে চলে যাও। ইয়ামুন নাহারের পরে সাহাবায়ে কেরাম মদিনায় ফিরে আসছেন, যারা তারা মক্কায় ছিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুদ্ধে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন, তাহলে সবাই চলে গেল কেমনে? এটা একটা ভুল তথ্য। এটা হতে পারে যে সাহাবায়ে কেরাম দাওয়াতের জন্য পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়েছেন, সেটা ওই দিনেই বা হজ শেষ করার পরেই। এই তথ্যটি সঠিক নয়, আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আর এই প্যানভিশন টিভি আসলে সেটাই চাচ্ছে, মানুষের মধ্যে থেকে ভুল ধারণাটা দূর করে দিয়ে সঠিক জ্ঞানটি যেন অর্জন করতে পারে, সেজন্য তারা চেষ্টা করছেন। এই পেছনে যারা কাজ করছেন, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমিন।